নমস্কার, শুভ সকাল। টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত মনের চ্যানেলায় কিছু কথা কিছু গানে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা অদ্ভুত সময়ে আমরা বাস করছি। কখনো কখনো মনে হয় আর কিছু নেই, কিন্তু যতদূর যাই একটা অদ্ভুত অনুভূতি আমাদের আঁকড়ে ধরে। সেটা হলো আরেকটু বেঁচে থাকা, আরেকটু স্থিরতা। পৃথিবীর শেষ কোথায় জানি না, পৃথিবীর শুরু কোথায় জানি না। যতদূর যাই ততদূর মনে হয় একটা নতুন প্রাণ, নতুন গতি আমাদের প্রত্যেকটা মুহূর্ত টানছে। জীবনের বিষণ্ণতার সময়ে, দোলাচলতার সময়ে, প্রত্যেকটা সময় যখন আমরা হাঁপিয়ে পড়ি, কেমন একটা মনে হয় কিছু একটা ধরে বেঁচে থাকি। শিল্প, সংস্কৃতি, সাধনা এমনই একটা রসদ আমাদের প্রত্যেকটা মুহূর্ত জাপটে ধরে বলে কি, আমার সঙ্গে চলো। জানি জীবনের মৃত্যু ছাড়া হয়তো জীবনে আর কোনো কিছু সত্য নেই, কিন্তু ওই যে কোথাও একটা পাওয়ার টান, চাওয়ার টান, এই টানই তো আমাদের বাঁচিয়ে রেখেছে প্রত্যেকটা মুহূর্ত, গোপনে, সংগোপনে, আবার প্রকাশ্যে। অনেকগুলো কথা বললাম, কারণ আজকে আমাদের অনুষ্ঠান কিন্তু কিছু কথা কিছু গান, কিছু কথাও থাকবে আর কিছু গান থাকবে। আর আমি তো আছি আপনাদের সঙ্গে গল্পে, আড্ডায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আমরা যাদের পেয়েছি তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন রন্তিদেব মাইতি, নমস্কার, এবং অঞ্জনা গিরি। নমস্কার। কেমন লাগছে বলো অঞ্জনা দি? খুব ভালো। তোমাকে আবার একবার পেয়েছি, হ্যাঁ, তোমার থেকে নিশ্চয়ই কিছু শুনবো, আর তার সঙ্গে রন্তিদেব বাবুকে। আজকে আমার প্রথমবার এখানে আসা, ভালো লাগছে বেশ। কি শুনবো আজকে? শুরুটা যদি একটুখানি মধুর হয়, শেষটাও ভালো হবে আশা করবো। আর শেষটা যদি ভালো হয় তাহলে তো সোনায় সোহাগা। বেশ বেশ তাই হবে। একদম, চলুন। তাহলে একটি গান দিয়ে শুরু করছি। এসো শ্যামল সুন্দর, রবীন্দ্রনাথ। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহারা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছায়ে, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী। ঝঙ্কারিবে মন্দির রুনু রুনু শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহারা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। আমি এখানে আগেও এসেছি,
আমি ভালো আবৃত্তি করি না, আমি প্রফেশনাল আবৃত্তিকারও নই, আমি লেখালেখি করি, জানেন আপনারা। তো আজকে যেহেতু রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষেই আসা, ওই জন্য রবি ঠাকুরকে বাদ দিয়ে কিছু করাই যায় না। রবি ঠাকুরের একটা কবিতা দিয়ে শুরু করব। অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণীতল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল্লাস্য। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনী বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী, পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী, নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বার বার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কি ওই রমণী পরে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটি কায় ভরে গেছে তার অঙ্গ। রোগ মশি ঢালা কালি তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে। লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। অপূর্ব কবিতা। রবি ঠাকুরের প্রত্যেকটা সৃষ্টি কোথাও গিয়ে মনে হয় একটা একটা মানুষকে যদি দেখি না, এক একটা মানুষকে যদি ব্যক্তি বিশেষেও দেখি, তাও যেন মনে হয় প্রত্যেকের জন্য অনেক কবিতার সম্ভার। একদম। তোমাদের সঙ্গে আরো অনেক গল্প করব, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর।
ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালায় কিছু কথা কিছু গান। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত শিল্পী রন্তিদেব বাবু এবং অঞ্জনাদি। পরপর আবারও কিছু শুনি। বেশ, গান দিয়ে শুরু হোক। একদম একদম। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। সে সুধা বচন সে সুখ পরশ, অঙ্গে বাজিছে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ, অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে, ওগো বন মরে নদীনীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গলে, গো ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গলে, আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা তাহার চরণ তলে দিবনি ছোনি, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। রবি ঠাকুরের কাছে আমার একটাই আবেদন থাকতো, যদি দেখা হতো। রবি ঠাকুর আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে এক একটা কবিতা গান লিখে গেছেন। প্রত্যেকটা মানুষেরই মনে হয় যে এই গানটা বা এই লেখাটা তো আমারই জন্য। তো আমার জাগরণী একটা ছড়া রবি ঠাকুরের কাছে লেখার অনুরোধ। কবি, অনেক তো হলো তোমার ছড়া লেখালেখি, এতকাল অনেক তো ঘুমলো খোকা খুকি, অনেক ভরিয়েছ গ্রন্থাগার, ছড়া বইতে ঢের ব্যাগ ভার যত স্কুল পড়ুয়ার,
ঘুম পাড়ানি ছড়ার ছন্দে আজও কত বাবা মাও ঘুমোলো সানন্দে। ঘুমোলো কত দাদু ঠাম্মি, ঘুমোলো কত গুরুদেব। বাড়ি থেকে পাঠশালা একে একে যেন হয়েছে ঘুমের দেশ। এবার আর একটা ছড়া লেখো কবি, যে ছড়াতে না ঘুমিয়ে এবার জাগবে আমার জাতির নবী। যে ছড়াতে না শুয়ে থেকে শিশু এবার দেবে হামাগুড়ি। কবি, তুমি একটা অন্য ছড়া লেখো এবার, যে ছড়াতে আমাদের জেগে ঘুম ভাঙবে সবার। ঝিমুনি নয়, শিহরণ নয়, নয় তো আর তন্দ্রা। তোমার নতুন ছড়ার প্রতিটি পংক্তিতে থাকুক শুধুই জাগরণের বার্তা। না দেখেই তো বলেছে খোকা, মাসি পিসির কত ঘুম পাড়ানি ছড়া। এবার বোধ জাগানি ছড়া কিছু দেখেই না হয় বলুক খোকা। দোহাই তোমার কবি, এবার একটা অন্য ছড়া লেখো তুমি, যে ছড়াতে না ঘুমিয়ে আর জাগবে এবার খোকা খুকি। একদম, আমাদের জীবনের জাগরণ ভীষণ রকম দরকার। একটা নতুন সমাজ, একটা নতুন রাষ্ট্র আমাদের জন্য অপেক্ষা করছে কোথাও গিয়ে মনে হয়। এরপর কি শুনবো? একটা গান শুনি। আমারও পড়ানো যা যায়। একদম সবাই একদম পছন্দ ভারী করে গানটা। পছন্দের গান। হ্যাঁ একদম। খুব একটা বড় সিঙ্গার নই, হয়তো চেষ্টা করবো করার। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ যদি আরো কারে ভালো বাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো।
2020-তে করোনার আবহে, মহামারীর আবহে 25শে বৈশাখের ঠিক একদিন বাদেই মাতৃদিবস পড়েছিল। এই মাতৃদিবস করোনার আবহে কেমন কেটেছিল এই কবিতার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি। অতিথি শ্রমিক, তারা পথচারী, তারা পথবাসী, তারা অপ্রবাসী, তারা গৃহত্যাগী, তারা রাস্তার ধারে বানায় চা কিংবা রুটি। তারা শ্রমিক, তবু অতিথি। দুঃসময়ে বন্ধ কারখানা, বন্ধ খাদান, বন্ধ রয়েছে হোটেল, বন্ধ দোকান বাজার, বন্ধ অফিস, বন্ধ রয়েছে স্কুল কলেজ। ফুরিয়ে গেছে টাকা, বাড়ন্ত যত মজুদ খাবার। তাই তারা বুঝেছিল বাড়ি ফিরতে হবে এবার। বন্ধ হলেও আকাশপথ নিতান্তই একটা রূপকথা। সড়ক পথে ছড়িয়ে ছিটিয়ে পুলিশি হেনস্থা। শুধু রেলপথ, যত দূর চোখ রাখা যায় পুরোটাই ফাঁকা। পথ দুর্গম ঠিকই, তবে বিপদের নেই খুব একটা আশঙ্কা। যেখানে থাকবে না পুলিশের ঘা কিংবা পথচারীদের অবান্তর বচসা। তাই অবশেষে বেরিয়েছিল পাদুকা যান ছিল যাদের ভরসা। নিরুদ্দেশের পথে নয়, তাদেরও একটা উদ্দেশ্য ছিল, তাদেরও ছিল একটা মর্যাদাপূর্ণ গন্তব্য, যেখানে হয়তো থাকতো না কোনো অতিথি তাড়না কিংবা পেটের চাহিদার ছোট বড় কথা। 5ই মে একজনের বাড়িতে ফোন এলো। ওপার থেকে শোনা গেল অনেকদিন ধরেই কাজ বন্ধ, সরকারও এবার গ্রামে ফেরার কথা বলছে। এবার আর উপায় নেই, বাড়ি ফিরতেই হবে। শুনে ছেলে বলল, স্কুলে শুরু হয়েছে অনলাইনে পড়া, ফেরার পথে আমার জন্য একটা বড় ফোন এনো বাবা। মেয়ে শুনে বলল, আমার প্রিয় খেলনার কথা ভুলে যেও না। স্ত্রীর মুখে অনাবিল হাসি, অবশ্য কিছু চাইল না। সে জানতো না চাইলেও পাবে শাড়ি কিংবা একটা ছোট্ট গয়না। বাবা ভেবেছিল প্রতিবারের মতো ছেলে আনবে একটা গরমের কুর্তা। শুধু মা হেসে বলেছিল, আমার কিচ্ছু লাগবে না বাবা, তোমার সাবধানে বাড়ি ফেরাই হবে আমার শ্রেষ্ঠ পাওয়া। মা বলেছিল, সুদীর্ঘ পথে কিছু শুকনো মুড়ি আর রুটি রাখিস সাথে। শুধু মাই করেছিল একটু দুশ্চিন্তা, ভাবছিল দুর্গম পথে খোকার কোনো বিপদ হবে কিনা। 7ই মে ছেলেকে আর ফোনে পাওয়া গেল না। মায়ের মন ক্রমশ চঞ্চল আর খিটখিটে। মা সারা রাত্রি অস্থিরভাবে পায়চারি করতে থাকে। মাঝে মাঝে একটাই প্রশ্ন, ঘড়িতে এখন কটা বাজে? আর মনে মনে বিড়বিড়ি করে বলে, ঠাকুর খোকার সাথে থেকো, এনে দিও আমার কাছে। 8ই মে সকালে টিভিতে বিভৎস ছবি আর খবর। মা আতঙ্কিত হয়ে বলল, বন্ধ করো ছাইপাস্য। আর দরদর করে ঘামতে ঘামতে লুটিয়ে পড়ল মাটিতে। তবে চোখে আর একটুও জল ছিল না। তখন থেকে তাকিয়ে এক দৃষ্টে। পরের মুহূর্তগুলো কেমন কেটেছে জানে সারা দেশবাসী। সাক্ষী বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সাক্ষী সারা ভারতবাসী। 10ই মে মাতৃদিবসের চাপা আনন্দ বিশ্বজুড়ে। সেদিন প্যাকেটে করে কয়েক টুকরো মাংস এলো ঘরে। মাতৃদিবসের সকালে এক পৃথিবী মা দেখল দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের সন্তানরা বাড়ি ফিরল। জানা গেল মাঝপথে একটা ট্রেন পেয়েছিল, তবে ট্রেনে আর হয়নি চাপা, বরং ট্রেনই এসেছে ওদের চেপে। ছেলের ফোন থেকে বাবার কুর্তা, সবারই চাওয়া হয়েছে কিছুটা পাওয়া। শুধুই হলো না পাওয়া যার ছিল একটি মাত্র চাওয়া, ছেলের সাবধানে বাড়ি ফিরে আসা। ভালো থাকুন, দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ। নমস্কার।
কিছু